3 থেকে 4 লাখ টাকায় হজে যেতে পারতেন বাংলাদেশিরা, তবে 3 বছর ধরে সেই খরচ পৌঁছেছে প্রায় 6 লাখ টাকায়। ব্যয় বাড়ায় কমে গেছে হজযাত্রীর সংখ্যা। চলতি বছর 1,27,000 কোটার বিপরীতে গিয়েছিলেন 83,000 জন। উড়োজাহাজ ও বাড়ি ভাড়া নির্ধারণে অনিয়ম বন্ধ করা গেলে হজের খরচ অন্তত 1 লাখ টাকা কমবে বলছেন সংশ্লিষ্টরা। সাধারণ সময়ে সৌদি আরবে যাওয়া আসায় একজন যাত্রীর উড়োজাহাজের ভাড়া 80,000 টাকার মতো, তবে হজের সময় সেই ভাড়া চলতি বছর নেওয়া হয়েছে 1,94,000 টাকা। হজের সময় ট্যাক্স মওকুফ থাকলেও প্রতি যাত্রী থেকে নেওয়া হয়েছে 12,000 টাকা। 1,25,000 টাকার বিমান ভাড়া গত 3 বছর আগে প্রায় 2 লক্ষ টাকা করে। ওমরা এজেন্টরা আছে, এরা ঢাকা জেদ্দা মদিনা ঢাকা রুটে 80,000 টাকায় ওমরা যাত্রীকে ওমরা করাচ্ছে। যৌক্তিক পর্যায়ে এটা যদি কমানো যায় তাহলে এইখান থেকেই 70,000 টাকা কমে যায়। অন্যান্য দেশ হজের প্যাকেজের সময় 15 থেকে 20 দিন রাখলেও বাংলাদেশিদের বাধ্যতামূলকভাবে 40 থেকে 48 দিন রাখা হচ্ছে। এজন্য বাড়ি ভাড়া বাবদ খরচ দিতে হচ্ছে অন্তত 1,69,000 টাকা। আবার কোনো কাজে না লাগলেও অতিরিক্ত 1% বাড়ি ভাড়ার নামে বাড়তি টাকা আদায় করা হচ্ছে হজযাত্রীদের কাছ থেকে। 30 দিনের মধ্যে প্যাকেজ দিত, তাহলে আরও খাওয়ার টাকা, হোটেলের টাকা সব কিছু মিলিয়েই কমে আসতো। তাহলে এইখানেও হাজিরা বেঁচে যেত। 5 লক্ষ টাকার মধ্যেই প্যাকেজ মূল্য নির্ধারণ করা উচিত। ধর্ম উপদেষ্টা জানিয়েছেন, অনিয়ম খতিয়ে দেখার পাশাপাশি সব খাতের খরচ পর্যালোচনা করে আগামী বছরের হজের ব্যয় নির্ধারণ করা হবে। বাংলাদেশ বিমানে যে ভাড়াটা গত বছর বা আগের বছর নির্ধারণ করেছে এটা বেশি। অনিয়মগুলো আমরা খতিয়ে দেখব, যে খাতে কমানো যায় সেসব খাতে আমরা কমানোর আপ্রাণ চেষ্টা করব। এদিকে আগামী বছর যারা হজে যেতে চান তাদের নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে 30 নভেম্বর পর্যন্ত। প্রাথমিকভাবে 3 লাখ টাকা জমা দিয়ে নিবন্ধন করা যাচ্ছে। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।